গণভোট হইল, গণভোট দিলে দেশে শান্তি ফিরে আসবে, গরিব মানুষ খাইতে পারবে। এই জিনিসটাকে আরো একটু ক্লিয়ার করা উচিত ছিল। ওই খালি শুনি যে ৩,০০০ কোটি ৪,০০০ কোটি টাকা খরচ হবে গণভোটে। বাংলাদেশে চলমান জাতীয় গণভোটে হা ভোটের পক্ষে সরকারের সরাসরি প্রচার ঘিরে শুরু হয়েছে আইনগত বিতর্ক। বিশেষজ্ঞদের একটি অংশ বলছেন, গণভোটে সরকার কোনো একটি বিকল্পের পক্ষে প্রচার চালাতে পারে না। গণভোট সামনে রেখে সরকারের বিভিন্ন দপ্তর ও রাষ্ট্রীয় মাধ্যমে হা ভোটের পক্ষে প্রচারণামূলক কার্যক্রম চালানো হচ্ছে। প্রচারণায় প্রস্তাবিত সিদ্ধান্তকে রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় বলে তুলে ধরা হচ্ছে। সরকারি পক্ষের বক্তব্য, গণভোটে উত্থাপিত প্রস্তাব সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট। সে কারণে জনগণের কাছে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা সরকারের সাংবিধানিক অধিকার। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ বলছেন, গণভোটে হার প্রচারে প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই। এছাড়া সরকারের উপদেষ্টা থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকে বলছেন, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত ব্যক্তির, কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার প্রস্তাবটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের অংশ। এছাড়াও জনগণকে অবহিত করা সরকারের দায়িত্ব বলেও মনে করেন তারা। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? আমরা যে গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি, এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে। আমরা প্রথম থেকেই বলেছি, আমরা চাই বাংলাদেশে অনেক সংস্কার হোক। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলও হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তবে সংবিধান ও নির্বাচন আইন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের ক্ষেত্রে সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। তাদের মতে, রাষ্ট্রীয় অর্থ ও প্রশাসনিক কাঠামো ব্যবহার করে কোনো একটি বিকল্পের পক্ষে প্রচার চালানো হলে গণভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সরকার কি এইভাবে ভাগাভাগি করতে পারে? হ্যাঁ সাথে না যেহেতু আছে, তাহলে না দেওয়ার অধিকারও মানুষের আছে। আপনি কে বলার যে আমি না দিব না হ্যাঁ দিব? গণভোটের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব সরকারের নয়। সরকারের ভাবসাব দেখে মনে হচ্ছে যে গণভোটটা যদি না হয় এবং গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত না হয়, তাহলে বোধহয় দেশটা একেবারে রসাতলে চলে যাবে। বিষয়টি নিয়ে নাগরিক সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে জোরে সোরে। নির্বাচন কমিশনের ভূমিকা ও নীরবতা নিয়েও জনমনে উঠেছে প্রশ্ন। সাধারণভাবে চিন্তা করলে এটা চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ আমার মতের উপরে আপনি সিদ্ধান্তই দিয়ে দিচ্ছেন, তাহলে আমাকে গণভোট করার কোনো প্রয়োজন ছিল না, আপনি টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই, তাহলে আপনি তো সিদ্ধান্তই দিচ্ছেন হায়ের পক্ষে, তাহলে আপনি রাজনৈতিক দলগুলো নিয়ে আপনি চাপাই দিয়ে আমি হ্যাঁ করে দিলাম, আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা কি গ্রহণযোগ্যতা করবেন তাদের উপরে ছেড়ে দিলেই চলতো। কিন্তু সরকার আদতে এটা সংস্কারের নামে, আমার ব্যক্তিগত মতামত, সংস্কারের নামে কোটি কোটি টাকা দেশের সম্পদ দুইটা নিতে আছে বা খরচ করতেছে। গণভোট হইল, গণভোট দিলে দেশে শান্তি ফিরে আসবে, দেশে শান্তি শৃঙ্খলা আসবে, গরিব মানুষ খাইতে পারবে। এটা তো আমার ইচ্ছাই, আমি হ্যাঁ দিতেও পারি, নাও দিতে পারি। এটা কোনো দলীয় ভোট না, এটা জনগণের স্বার্থের ভোট, এই জন্য সরকারই করছে। মানে আমি দিব, হ্যাঁ সরকারে আমার উপরে লেগে ওই খালি শুনি যে ৩,০০০ কোটি ৪,০০০ কোটি টাকা খরচ হবে গণভোটে। এটা আসলে আগামাথা কিছুই বুঝতেছি না। ওটা একটাই হওয়া উচিত, গণভোট আর অনভোট না ভোট, এটা আবার কি প্যাস ঘুষ, এটি তো আমরা বুঝি না, আমরা তো সাধারণ পাবলিক। এটা নিয়ে কিন্তু বিভিন্ন দলের সাথে বিভিন্ন রকম আলোচনা হয়েছে প্রায় ৯ মাস যাবৎ। এটাকে জনগণের যাতে বুঝতে পারে, আমি মনে করি এই জিনিসটাকে আরো একটু ক্লিয়ার করা উচিত ছিল। গণভোটে হা ভোটের পক্ষে সরকারের প্রচার আইনসঙ্গত কিনা এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলতেই থাকছে। তবে ভোটের ফলের পাশাপাশি গণভোটের নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। আশিক আরিফিন, ঢাকা জার্নাল।